আরেকটি বিষয় বলে রাখি, আগামীকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩টি কর্মসূচি রয়েছে। এর মধ্যে এনআইডি কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। যদিও আমরা একটু আগে একজন নির্বাচন কমিশনার বলেছেন যার আইন ভোটার হতে আইনে কোনো বাধা নেই। এরপরে শহীদ ওসমান শরীফ হাদির কবর জিয়ারত করবেন তিনি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত যারা রয়েছেন পঙ্গু হাসপাতালে গিয়ে তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপারসন। হয়তোবা আমরা আশা করছি খুব দ্রুতই তিনি এখান থেকে এই এই যে গুলশান এভিনিউ যে 196 নম্বর বাসা সেখান থেকে বের হয়ে তার যে যেখানে যাওয়ার কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ধন্যবাদ নাজিব আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জিয়ারত করতে যাওয়ার খবরে আগে ভাগেই জিয়াউর রহমানের মাজার এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। সেখানে আছেন রাহুল রায়, যাচ্ছে তার কাছে। রাহুল, জিয়াউর রহমানের মাজার এলাকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? রাষ্ট্রপতি এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি রয়েছে, সেখানে আমরা ছিলাম। তবে ঘন্টা দুয়েক আগে সেখান থেকে এই